আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 13 পারা সূরা রাদ এর 1 এবং 2 নং আয়াতের মধ্যে বর্ণনা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম রা, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। ইহার অর্থ কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তিলকা আয়াতুল কিতাব, এগুলো কোরআনের আয়াত সমূহ, অর্থাৎ এগুলো হচ্ছে কিতাবের আয়াত। ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক, ওয়াল্লাযী যাহা উনজিলা অবতীর্ণ করা হয়েছে, ইলাইকা আপনার প্রতি, অর্থাৎ আল্লাহ বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে, নাজিল করা হয়েছে, মির রাব্বিকাল হক, রবের পক্ষ থেকে তা সত্য। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে কোরআনুল কারীম বিশ্ব নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ করা হয়েছে, নাজিল করা হয়েছে, এর ভিতরে কোনো সন্দেহের অবকাশ নেই। আল্লাহ তাআলা অত্র আয়াতের মধ্যে সেটাই প্রমাণ করে দিলেন, অর্থাৎ কাফের মুশরিকদের দাগ ভাঙা জবাব দিয়ে দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি যেই কোরআনুল কারীমকে নাজিল করা হয়েছে, যেই আয়াতগুলো আপনার প্রতি নাজিল করা হয়েছে রবের পক্ষ থেকে, তা সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতেও জানিয়েছেন, জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, এমন একটা কোরআন, লা রাইবা ফি, যার মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। আমার প্রিয় ভাইরা, তো আল্লাহ রাব্বুল আলামিন সত্যতা প্রমাণ করার পর তিনি বলেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, কিন্তু অধিকাংশ লোকেরাই এতে ঈমান আনয়ন করে না। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আল্লাহ রাব্বুল আলামিন এমন যে তিনি আসমান সমূহকে খুঁটি ব্যতীত ঊর্ধ্বস্থিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল্লাযী, আল্লাহ এমন যে রাফা'আস সামাওয়াত, তিনি আসমান সমূহকে ঊর্ধ্বস্থিত করেছেন, বিগাইরি আমাদ, খুঁটি ব্যতীত, তারাউনাহা, যেমন তোমরা তাদেরকে দেখছো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এত বড় আসমানটা তৈরি করেছেন, সেই আসমানের মধ্যে কোনো খাম খুঁটি নাই। আমরা যদি একটি বিল্ডিং তৈরি করতে চাই, তাহলে আমাদের প্রথম কলাম করতে হয়, কলাম করার পরে তারপর কিন্তু ছাদ দেওয়া হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এত বড় আকাশকে বিনা খাম খুঁটিতে সৃষ্টি করেছেন। আমার প্রিয় ভাইরা, আমি একটু পিছনে যাই। সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব জাতিকে তিনি লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে মানব মণ্ডলী, হে মানব জাতি, তোমরা ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও যিনি সৃষ্টি করেছেন, তাহলে তোমরা মুত্তাকি হবে বা সফল কাম হবে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি জমিনকে বিছানা স্বরূপ করেছেন, ওয়াস সামাআ বিনা, যিনি আসমানকে ছাদের ন্যায় করেছেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআন, যিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন,
ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এবং সেই পানির মাধ্যমে তোমাদেরকে রিজিকের জন্য বিভিন্ন ধরনের ফল ফ্রুট উৎপাদন করে থাকেন। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, আর জেনে শুনে তোমরা তাকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করো না। আমার প্রিয় ভাইরা, তাহলে ওই আয়াতের মধ্যেও কিন্তু বলা হয়েছে বিনা খাম কুটিতে যিনি আসমানকে ছাদের ন্যায় করেছেন, আর অত্র আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, দেখো তোমরা আল্লাহ কেমন, আল্লাহ হয়েছে এমন যিনি আসমান সমূহকে বিনা খাম খুঁটিতে ঊর্ধ্বস্থিত করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আয়াতের শেষের অংশে বলা হয়েছে সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর আরশের উপর প্রতিষ্ঠিত হলেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে রয়েছেন। ওয়াসাখখারা শামসা ওয়াল কমার, এবং সূর্য ও চন্দ্রকে কার্যে রত করলেন। কুল্লু ইয়াজরি লিআজালিম মুসাম্মা, প্রত্যেকে এক নির্দিষ্ট সময়ে চলতে থাকে। ইউদাব্বিরুল আমরা, তিনি সকল কাজের পরিচালনা করেন। ইউফাসসিলুল আয়াত, প্রমাণ সমূহ বিশদভাবে বর্ণনা করেন। লাআল্লাকুম বিলিকাই রাব্বিকুম তুকিনুন, যাতে তোমরা নিজেদের প্রতিপালকের নিকট উপস্থিত হওয়া বিশ্বাস করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অত্র আয়াতগুলির উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।